প্রতিবেশী তথাকথিত দাদুর লালসার শিকার নাবালিকা। বিপত্তি বুঝে নাবালিকাকে বিষাক্ত খাইয়ে হত্যার চেষ্টা। ঘটনা রাজধানী আগরতলার রাজনগরে। গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকাটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত শঙ্কর দাসের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে। সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ। প্রতিবেশী তথাকথিত দাদুর লালসার শিকার হলো এক নাবালিকা। ঘটনা রাজধানী আগরতলার রাজনগরে। পেশায় মাছ ব্যবসায়ী শঙ্কর দাস নামে তথাকথিত দাদু তার বাবা মায়ের অনুপস্থিতিতে খালি বাড়িতে একটি ঘরে নিয়ে গিয়ে নাবালিকাটিকে জৈবিক লালসার শিকার করে বলে অভিযোগ। পরবর্তীতে বিপত্তি বুঝে নাবালিকাটিকে বিষাক্ত খাইয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়রা মেয়েটিকে পড়ে থাকতে দেখে তার বাবা মাকে খবর দেয়। অবশেষে তাকে চিকিৎসার জন্য সর্বশেষ জিবি হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে শুয়ে গুরুতর অবস্থায় শঙ্কর দাসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল ওই জৈবিক লালসার শিকার নাবালিকা। শঙ্কর দাস কিটা করছে? মেয়ের এই করুণ পরিণতির কথা বলতে গিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়লেন ওই নাবালিকার মা। আমার হঠাৎ করে ফোন করছে তাড়াতাড়ি বাড়িতে। আমি কি তুমি আগে বাড়িতে ওই কথা বলতেছে। আমি দৌড়ে বাড়িতে দেখো তাই হাসপাতাল গেছে। আইজিএম অ্যাম্বুলেন্সটা পাইলাইছি। তারপরে অ্যাম্বুলেন্সটা খুললাম, আমি ঢুকছি। ঢোকার পরে তাই আমি জিজ্ঞেস করছি, বাবা তোর এই অবস্থা কেন করছি? তুই এমন করলি গেলে প্রথম করছিস, তুই এমন করলি তাই আমি তখন তাই একটু কথা কইতে পারে। তারপরে আমি তুলে কেরা করছি শঙ্কর বন্ধু, তাই বন্ধুরাকে শঙ্কর বন্ধু তোরে কই আমার ডাক্কা নিচে ঘর থেকে এর দূরে কই। আর আমার মেয়ে আর কিছু কইছে না, আমার কিচ্ছু কইছে না। তারপরে কি হয়েছে ঘটনা মানে জানতে পারছি না। আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না। আমার মায়ের তো আমি এর দূরে শুনছি। গলা চিপা দিচ্ছে। এরপরে দেখো মানে ইন্দুরে ওষুধ টিউব ফেলে খেতে ওষুধ টিপা আমার খাওয়াই দিচ্ছে, মাথা ঢেলে দিচ্ছে। এ ব্যাপারে পুলিশে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শঙ্কর দাসের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা। আমরা সাজা চাই। আমরা আরো অনেক কিছু জানলাম। লোকটা কি আগে থেকে এরকম ভালো না? এরকম কোনো এরকম তো শুনছি না। ওখানে এই কাজটার পরে তো শুনতেছে আগে বলে অনেক ঘটনা এমন হয়েছিল। ওখানে তো আর আমরা কি করবো? আমরা দুজনেরই খালি কঠিন শাস্তি তারা দুজনেই এটার মধ্যে আছে। ঘটনার খবর পেয়ে বিকেলে জিবি হাসপাতালে অসুস্থ নাবালিকাটিকে দেখতে যান স্থানীয় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। নাবালিকাটির স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং এক্ষেত্রে তিনি পর্যাপ্ত সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলেন মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার। এলাকার লোক সংঘর্ষ হবে, সকলে মিলে এর বিরুদ্ধে প্রচার রয়েছে এবং ডিস্ট্রিক্টের চ্যাপ্টার তারা চাইছেন, আমিও চাইছি। আমার বিধায়ক হিসেবে আমি বলবো যে আমাদের পুলিশ বা উপাধ্যক্ষ এর মধ্যেও সক্ষম হবে না। যেহেতু উনি ওই জায়গারই ব্যবসায়ী, আপনার এখান থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে বা তার সাথে আরো যারা জড়িয়ে আছে এটার সাথে? ওর সাথে জড়িয়ে সেরকম এখনো জানা যায়নি। ও নিজেই ওর বিরুদ্ধে এলাকার লোক সংঘবদ্ধ হয়েছে। আমরাও চাইছি, আমাদের প্রশাসনও চাইছে, কোনো অবস্থায় ওকে ছাড় দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের সরকার বদ্ধপরিকর সবসময় এই ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং দল বা রং বা শিক্ষা পাড়া বা ব্যাপারের সে ক্রিমিনাল, তার বিরুদ্ধে ব্যবস্থা। সর্বোপরি রাজনগরে এক নাবালিকা প্রতিবেশী তথাকথিত দাদুর জৈবিক লালসার শিকার। এমনকি ওই নাবালিকাকে বিষাক্ত খাইয়ে হত্যার চেষ্টা। গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকাটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় গভীর চাঞ্চল্য সৃষ্টি।
অভিযুক্ত শঙ্কর দাসের বিরুদ্ধে স্থানীয় সাধারণের কঠোর শাস্তির দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।